সহজে কেউ পাই না তারে পাইলে হবে কাঁদিতে, গোলক হতে গোলকের নাথ এলেন ধরা। আমার সেরি যত কারিয়া না ভাস, তাহলে তোমার ছেলে কাছে আমার মেয়ের বিয়ে দিল। এখন কয় হ আমার ছেলে বড় মাওলানা হয়ে আইছে, তোমার মেয়েও যত কারিয়া না ভাস, তাহলে দুইজনে বেওয়া হয়ে যায়, বন্ধুত্ব আগে থেকে তো ঠিক আছে। এখন কইতাছে কয় তাহলে বিয়া শাদীর কাম শেষ, বিয়া উপলক্ষে আমরা কোনো গান টান দিব না, আমরা দিব ওয়াজ মাহফিল। এখন কইতাছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, বক্তা বাইরে আনতাম না, আমরা জামাই বালা বক্তা। এতদিন যে জামাই হইরা মাওলানা হইছে, জামাই কি শিখছে এটাও তো আমরা কিছু জানার আছে। জামাই রে মঞ্চে দিছে উঠাইয়া, উনি বেটা টুপি টাফা ফিন্ডা বেটা তো আসলে মাওলানা না। এখন ফরতাছে কি কয় আমি তো কিছু জানি না, শুরু সময় শিখছি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর বাড়ি মাইশাকে দেখছেন জামাই সুটটা, আজকে খবর আছে। এখন কয় আমি এখন আর কতক্ষণ সময় কেমনে খাড়ামো, আমি তো আর কিছু জানি না। কয় তাহলে গাইটা যে মরছে এটার কথা মনে হইছে। গাই কিনিউন গাছ কায়ুন সেরিউন মরিউন, গাই কিনছিন গাছ কায় সের দে মরছিন। এবং আরেকটি গানের পরে একটি কথা, মুর্শিদকে চিনতে হবে, মুর্শিদের ভেতরের রূপটা আমাদের দেখতে হবে, তাহলেই আমরা সাধন হাসিল করতে পারব। তো আমি এখানে জানতে চাইব মুর্শিদের রূপ, ওই রূপটা দেখার জন্য কি কর্ম আমার করতে হবে, ঠিক কি কর্ম করলে আমি ওই রূপটা আমার চোখে দেখতে পারবো। এবং একটি কথা বলেছেন, তুমি দিনে যদি 50,000 টাকা উপার্জন করো, আবার মুর্শিদের পায়রবিও করতে চাও, মুর্শিদের প্রিয় ভক্ত হতে চাও, তাহলে হবে না, যে কোনো একটা রাখতে হবে। অলি আউলিয়ারা বাড়ি ঘর ছেড়ে কি জঙ্গলে সাধনা করে। আমার যে আজকে গুরু এত সুন্দর করে যিনি গানের মধ্যে কথা দিয়ে বুঝাইলেন, আমার জানার বিষয় তিনি কোন জঙ্গলে বসে সাধনা করেন। তো যেহেতু ভক্তের পালা, আমি ভক্তের পালা থেকে গান শুরু করছি। যখন একজন ভক্ত পীর মুর্শিদের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার মাধ্যমে মুসলমানিত্ব গ্রহণ করে, তখন ভক্তের নিজের বলতে কিছুই থাকে না, তখন সব হয়ে যায় সেই গুরুর। আমার বলতে আমার কিছু নাই, আমার যা কিছু আমার মুর্শিদের। তাই আমার মুর্শিদ বিনে আর কোনো গতি নাই, সেদিকে লক্ষ্য রেখে ভক্তের একটি গান। আমার যত মনের জ্বালা সব তোমায় জানাই, আমার দয়ালো তুমি বিনে আমার কেহ নাই, আমার
আমার মতো এক বেকল মানুষ তার কূপ নেওয়া তৈল তার ফুলারে মাওলানা বানাইব। এখন এই ছেলের তৈল গান বাজনার প্রতি নিশা, মাওলানা ওই আরবি হরফ আলিফ বা তা সা জিম হা কা দাল জাল, মানে আরবির যে হরফ এগুলা তার মুখস্থ করার মতো মন মানসিকতা নাই। এখন হুজুরে দেয় ফিটনা, তার বাপের দিছে বিচার যে আপনার ফুলায় 3 দিনেও 2টা হরফ মুখস্থ করতে পারে না, এই ফুলারে দিয়ে আরবি পড়া হইতো না। কারণ বাপের বাড়ি যায় কাঁচা ফিটনা খাইয়া সারাদিন ফুলায় বাড়িতে না, বিকাল দিকে বাড়িতে আইছে আয়া তার মারে কইতেছে আম্মা আমি এই মাদের সাথে পড়তাম না, হুজুর এটা ভালো না, তুমি আমার 1 মন ধান দেও বেচে আমি জায়গা দূরে যেদিন আমি মাওলানা হইতার ওই দিনে পাইতাম। এখন মার মন বাবা সরল মন 1 মন ধান দিছে বেচে গেছে গা, কের গে কামে ভর্তি হয়েছে বৈরব, মাদের সাথে ভর্তি হয়েছে না, বাপ দুইরা খালি বাড়িতে বাইরিল আর কি। 12-13 বছর কাজ করছে এক সিরিয়ালে, গৃহস্থ বেড়ায় কয় কি গো আপনার বাইত কি মা বাপ নাই? কয় আছে, কত একটু বাড়িতে ঘুরান দিয়ে আসেন, কত বাড়ি যামু আপনি কিছু টাকা পয়সা দেন, টাকা পয়সা কিছু দিছে, কয় এতদিন পরে যত বাড়ি যামু তাইলে একটু শেভ কইরা একটা কিছু কিনে বাড়ি যাইতে হইব। সেলুন গিয়ে আয়নার সামনে দাঁড়াইছে, বাবা দাড়িটি নাই ওপরে, তাইলে বাড়ি যত 4-5 দিন থাকমু তাহলে দাড়ি আর আমি ফালতাম না, মুষ্টি ফালাইয়া দাড়িটি সাইজ কইরা ফালতি হইরা বাড়ির জায়গা মাওলানা কইরা। এখন এই কাজ কইরা সুরসে বাড়ির দিকে রাস্তায় ভাইছে মনে করেন গরিপুর বাজার, হ্যাঁ বৃহস্পতিবার দিন গরুর বাজার হয়েছে, কোথায় একটা গরু দুধের গাই কিনে নিয়ে যাবো বাড়ি, বাছুর সহ। এই বাছুর সহ গাই কিনে বাড়ির দিকে ছুটে হনেই গাই রাস্তার মধ্যে রাইকা বৈশাখ মাসের দিন হ্যাঁ কুমলা ঘাস সারের ঘাস খায়া গাই তো ছেড়ে দেন ওই শেষ। এখন গাইটা মারা গেছে, বেটার মনে কষ্ট, হারে বাড়িতে নিয়ে যাবো, এতদিন পরে একটা গাই বাছুর কিনছি, এটা আর আমার কপালে সইল না, তাইলে বাছুরটাই নিয়ে যাই, বাছুরটা টানে, এটা যে খাসনি বাছুর মারে থয়ে তো আসে না, এই বাছুর গলার মধ্যে ফাঁসি লাগে এটা মরছে। বাড়িতে গেছে, যাওয়ার পরে খুকন ভাই কইতেছে মিরাজ তোমার ছেলে তো বড় মাওলানা হয়ে আইছে, তাহলে আমার সেরি যত কারিয়া না ফাঁস, তাহলে তোমার ছেলে কাছে আমার মেয়ের বিয়ে দিল। এখন কয় হয় আমার ছেলে বড় মাওলানা হয়ে আইছে, তোমার মেয়ে যত কারিয়া না ফাঁস, তাহলে দুইজনে বেওয়া হয়ে যায়, বন্ধুত্ব আগে থেকে তো ঠিক আছে। এখন কইতাছে কয় তাহলে বিয়া শাদির কাম শেষ, বিয়া উপলক্ষে আমরা কোনো গান টান দিব না, আমরা দিব ওয়াজ মাহফিল। এখন কইতাছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, বক্তা বাইরে আনতাম না, আমরা জামাই বালা বক্তা, এতদিন যে জামাই হইরা মাওলানা হইছে, জামাই কি শিখছে এটাও তো আমরা কিছু জানার আছে। জামাই রে মঞ্চে দিছে উঠাইয়া, উনি বেটা টুপি টাফা ফিন্দা বেটা তো আসলে মাওলানা না। এখন ফরতাছে কি কয় আমি তো কিছু জানি না, শুরু সময় শিখছি না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর বাড়ি মাইশাকে দেখছেন জামাই সুড্ডা, আজকে খবর আছে। এখন কয় আমি এখন আর কতক্ষণ সময় কেমনে খাড়ামো, আমি তো আর কিছু জানি না। কয় তাহলে গাইটা যে মরছে এটার কথা মনে হইছে, গাই কিনিউন গাছ কায়ুন সেরিউন মরিউন, গাই কিনছিন গাছ কায় সের দে মরছিন, তাহলে আর একটু মিলাই, বাসুরুন টানিলুন ফাঁসি লাগরুন মরিউন। এখন আরেকজন মসজিদের
মোয়াজ্জেম আসিন হেলে আপনি 2 মিনিট কথা কইন আমি একটু ঘরতে আই অন তার ওয়াইফ কে দেখো স্বামী স্বামী দাঁড়ান কয় কি কয় আপনি যে গাই কিনুন বাসিরুন টানিলুন ফাঁসি লাগলুন মরিউন যে সুরা কইছুন এইটা কোরআনের কোন আমি পাইছি না আপনি কই পাইছুন কই এটি যদি আমি কই আমার তো মৌলনাগিরি থাকতো না কই না স্বামী আপনি রে আমি কলেমা করে বিয়া করছি বিয়া আমার একটা হই কই যে গাই কিনুন গাই কিনছিলাম একটা বাড়িতে নিয়ে আসার জন্য পরে ঘাস খাইয়া মরছে তারপরে বাছুরটা টানছি ফাঁসি বাসিরুন টানিলুন ফাঁসি রাখলুন মরিউন এটি লইটার ব্যাখ্যা অনে তার মাওলানাগিরি ছুটছে হন আমি কয়টা কথা কইয়া আমার মাওলানাগিরি তন্নি ছুড়াইতাছে কয় আপনি যে কইলেন যে এই স্তন রাখিয়া বন্ধক দিয়া ব্রাহ্মণী সেবা করছে অতীতের এখানে আরেকটা স্তনের মধ্যে পানি ছিল এটা রহস্যটা কি প্রত্যেকটা মায়ের বাম স্তন একটু আকারে ছোট থাকে এটা প্রত্যেকটা মায়ের আমরা দলিল সম্মতভাবে যেটা দেখি সনাতন ধর্মের যে বিষয় থাকে এখান থেকে পানিটা সেটা পিপাসা ব্রাহ্মণের পিপাসা মেটানোর জন্য সেটা সৃষ্টিকর্তার তরফ থেকেই এখানে সেটা দেওয়া হয়েছে এবং এটা পুনরায় কিন্তু আবার ফিরত নিয়ে আসছে সনাতন ধর্মের যে গরু যে খায় না গরুর মাংস যে খায় না তার আগে এই গরুর হাড্ডি দিয়ে আবার গরু পুনর্জীবিত করতে পারত যখন ব্রাহ্মণের ব্রাহ্মত্ব চলিয়া গেল তখন যারা এটা করতে পারে না তখন আর এই গরুর মাংস ওই দিন থেকে আর তারা খায় না এরপরে আমি গুরুর চেহারা লাভ করব এটা কিভাবে কোন সাধনা করে ধরো একটা গান